হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অথেন্টিক ট্রেডিশনাল ফুড। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব কম পাওয়া যায়, হয়তো ধাবাতে পাওয়া যায়, কিন্তু এমনি তুমি রেস্টুরেন্টে সেরকম অনেকে হয়তো ট্রাই করেছো, অনেকে হয়তো এখনো টেস্ট করোনি কেমন। কিন্তু আমি ভাবলাম যে এটা যেহেতু একটা ট্রেডিশনাল ফুড, একটু ট্রাই করাই যেতেই পারে। বাড়িতেই বানিয়ে নিলাম। দেখো, পাঞ্জাবিদের ফেমাস ফুড যেটা সরসোদা শাক আর মাক্কে কা রুটি। কিন্তু মাক্কে কা রুটিটা আমি বানাইনি, সরসোদা শাক যেটা সেটাই বানিয়েছিলাম। এটা বানাতে আমার যেই শাকগুলো লেগেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সেটা হলো, এই দেখো, আমি নিয়েছি প্রথমে পালং শাক, আর নিয়েছি এটা হলো সর্ষে শাক। সর্ষে শাকটাই এটার মেন ইনগ্রিডিয়েন্টস। এটা নিয়েছি বেশি পরিমাণে একটু, আর তার হাফ নিয়েছি পালং শাক, আর তার হাফ নিয়েছি বথে শাক বা বথুয়া শাক। এই বেথো শাক বা বথুয়া শাক এটা কিন্তু বাজারে পাওয়া যায় সব সময়। এই আলুর সিজনে, এই ঠান্ডার সময় কিন্তু এই শাকটা খেতে বেশ ভালো লাগে, দেখবে পেয়ে যাবে। তো এটা দিলেও হবে, না দিলে মূলো শাকও দিতে পারো। তো আমি এই 3 রকম শাকই দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো বলবে যে শাক থেকে তো অনেকটাই জল উঠবে, কিন্তু তবুও এটার মধ্যে অনেকটাই জল লাগবে, তাই আমি প্রথমে একটু জল দিয়ে নিলাম। এরপর সমস্ত শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে করে ভাপিয়ে সেদ্ধ করে নিই। অনেকে আবার এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেয়, একটা সিটি দিয়ে নিলেই সেদ্ধ হয়ে যায়। আমি আগে ভেবেছিলাম যে এটা অথেন্টিক ট্র্যাডিশনাল ডিশ হিসেবে আমি বানাবো, তাই আমি তাদের যে রুলগুলো সেগুলোই ফলো করে একদম সেভাবে পাঞ্জাবিদের মতো করেই বানিয়েছি। তো এতে দেখো দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, নুন দিয়ে এটা আমি ভালোভাবে এখন সেদ্ধ করে নেব। একদম একটু কম আঁচে দিয়ে ঢেকে দিয়ে এটা ভালোভাবে একটু অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। শাক যেহেতু, তাই এটা অনেকটাই জল উঠবে। জলটা বেরোনোর পর সেই জলটার মধ্যেই ভালোভাবে বারবার করে নেড়ে নেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর ভালোভাবে ঢাকনা দিয়ে দিতে হবে, তবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব অল্প একটু টমেটো। টমেটোটা এটাতে দিলেও হবে, না থাকলে না দিলেও চলবে। তো আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিলে, আমি বললাম না যে আমি পাঞ্জাবিদের মতো ট্র্যাডিশনাল হিসেবেই বানাচ্ছি, তাই একদম সমস্ত রুলটা ওদের ফলো করে সেভাবেই বানিয়েছি। এই দেখো, শাকটাও অনেকটা কমে গেছে আর অনেকটাই জল উঠে গেছে। তো এই জলে আস্তে আস্তে সেদ্ধ হবে, আর এটা সেদ্ধ হতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আর কি। এরপর এরকম ধরনের যে স্ম্যাশারগুলো থাকে সেগুলো দিয়ে আস্তে আস্তে করে এরকম ডলে ডলে স্ম্যাশ করে নিতে হবে। আর নয়তো যে ডাল ঘুটনি যেগুলো থাকে সেগুলো কাঠের, সেগুলো দিয়ে করে ওরা, কিন্তু সেটা আমার কাছে ছিল না। তো আমি এটা দিয়েই করেছি। আস্তে আস্তে একবার করে কিছুটা ডলে ডলে নরম করে আবার ঢেকে দিয়েছি, আবার কিছুক্ষণ পর করেছি। এভাবে আমার 3-4 বার মতো এরকমভাবে করেছি। করার পর শাকটা আস্তে আস্তে একদম নরম হয়ে গেছে, একদম গলে গেছে। রসুন আর আদা টাদা সব কিছুই অনেকটাই নরম হয়ে গলে গেছে। এই শাকটাতে দিতে হয় ভুট্টার আটা। ভুট্টার আটা দিয়ে একটা ঘোল বানিয়ে সেটা দিলে শাকের বাইন্ডিংটা হয়। কিন্তু আমার যেহেতু ভুট্টার আটা নেই, তো আমি দিয়েছি 2 চামচ মতো বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটা আমি অল্প অল্প করে শাকের মধ্যে মিশিয়ে দিয়েছি। এতে কি হয়, শাকটার বাইন্ডিংটা খুব ভালো আসে। তো আমি এটা দেওয়ার পর, চালের গুঁড়ো বেসন দেওয়ার পরেও শাকটা কিন্তু খুব সুন্দর, আরও অনেকটাই ঘন হয়ে গেছে, বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। তো যদি ভুট্টার আটা না থাকে তোমরা এটা ইউজ করতে পারো, শুধু চালের গুঁড়োও দেওয়া যেতে পারে। তো এই দেখো, শাকটা কি সুন্দর হয়েছে, একদম গলে গিয়ে। এরপর শাকটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাতে ফোড়ন দেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম প্যানের মধ্যে ঘি, 2 চামচ মতো ঘি, আর দিয়েছি কিছুটা সাদা তেল। সাথে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি এই দেখো কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, সমস্ত কিছু দিয়ে, টমেটো, লঙ্কা কুচি সব কিছু দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যেন একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। তো এর মধ্যে আমি যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হলো হিং। সেই হিংটা এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হিং। হিংটা দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই হিংটা আমি দিয়ে দিলাম। তো এই দেখো, এটা সুন্দরভাবে একটু লাল মতো করে ভেজে নিতে হবে। যখনই একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোটা। টমেটোটা আগে দিলে কি হয়, টমেটোটা যেহেতু একটু জল থাকে, তার জন্য পেঁয়াজগুলো ভালো ভাজা হয় না। তো ওটা ভালো ভাজা হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর আমি এতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাইলে একটু ধনে গুঁড়োও দিতে পারো। তো আমি আর ধনে গুঁড়ো দিইনি।
আমি শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। এরপর যখন এটা হয়ে গেছে তখন শাকটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিই। শাকটা এর মধ্যে মিশিয়ে আরও মিনিট 2-3 এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তবে দেখবে শাকটা সুন্দর, কালারটাও সুন্দর চলে আসবে আর এটা টেস্টটাও খুব সুন্দর আসবে। তো এই দেখো দিয়ে আমি আরও কিছুটা একটু কষিয়ে নিচ্ছি শাকটাকে। আর দেখতে দেখো কি টেস্টি হয়েছে। তো এটা আমি এই অবস্থায় গ্যাস অফ করে দেব। এটার মধ্যে আরেকটু টেস্ট আনার জন্য আমি এটার ওপর দিয়ে আরেকটা তড়কা লাগাচ্ছি, যেটা পাঞ্জাবিরা করে সেটাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্যানে 2 চামচ ঘি, 1 চামচ মতো বাটার, আর দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে সুন্দরভাবে ভেজে যেন একটু গোটা গোটা মতো, একটু লম্বা লম্বা করে কাটা, একটু যেন বড় বড় কাটা হয়। এটা ভাজার পরে যেন একটু গোটা গোটা মতো থাকে। এটা ওপর দিয়ে ফোড়নে শাকের মধ্যে মিশিয়ে দিলে সেটা খাওয়ার সময় যে দাঁতে লাগবে কিংবা মুখে পড়বে, সেটার টেস্টটাই খুব ভালো লাগে। আর ঘিয়ের ফ্লেভারটা আর বাটারের ফ্লেভারটা খুব দারুণ লাগে খেতে। এটা পাঞ্জাবিরা তাও খায় ভুট্টার রুটির সাথে বা মাক্কে কা রুটি, কিন্তু আমি তো আর ভুট্টার রুটি বানাইনি, কারণ আমাদের এখানে ভুট্টা ছিল না বা নেই, আমি আনিনি আর খাবেও না আমি জানি, কারণ ভুট্টার রুটি একটু শক্ত টাইপের। তার জন্য আমি এমনি ময়দার পরোটা করেছিলাম। তো পরোটার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো ভেবেছিলাম আমার মেয়েরা খাবে না, কারণ ওরা শাক জাতীয় জিনিসটা বেশি পছন্দ করে না, কিন্তু দেখলাম এত পছন্দ করেছে, বলছিল দারুণ হয়েছে। সত্যিই এটা যে পাঞ্জাবিদের অথেন্টিক ট্র্যাডিশনাল ডিশ সেটা বোঝাই যায় ওরা কেন এতটা ফেমাস ওদের কাছে। খুবই টেস্টি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।